বর্ধমানে জমজমাট কাঞ্চন উৎসব। বিধায়ক খোকন দাসের উদ্যোগে মেগা উৎসব শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল সুরের মূর্ছনায় মঞ্চ মাতিয়েছেন সচিন জিগার। আজকের আকর্ষণ বলিউড কাঁপানো গায়ক রূপকুমার রাঠোর। সরাসরি কাঞ্চন উৎসব দেখতে পাবেন কলকাতা টিভির পর্দায় সন্ধ্যে 7টায়। তার আগে প্রস্তুতির ছবিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। মেগা উৎসব কাঞ্চন উৎসব শুরু হয়ে গেছে। বর্ধমানে জমজমাট এই উৎসব প্রতি বছরের মতো এবারেও মহা সমারোহে পালিত হচ্ছে। আজকের আকর্ষণ বলিউড কাঁপানো গায়ক রূপকুমার রাঠোর। তার আগেই সেই প্রস্তুতির ছবি আপনাদের দেখাচ্ছি। মেলা প্রাঙ্গণ মেলা চত্বর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বর্ণালী দে। কথা বলবো স্বর্ণালীর সঙ্গে। স্বর্ণালী, প্রথমেই জানতে চাইবো আজ সকালে কি ছবি তুমি দেখতে পাচ্ছ? আজ সন্ধ্যেবেলা যে আয়োজন করা হয়েছে, রূপকুমার রাঠোর তিনি আসবেন এবং মঞ্চ মাতাবেন, তার আগে প্রস্তুতির ছবিটা কি দেখছো? মধুবন্তী, তুমি যেমনটা বললে আমি শুনছিলাম যে অবশ্যই তুমি জানো যে 17তম এই কাঞ্চন উৎসব এবং অবশ্যই বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগেই কিন্তু প্রত্যেক বছর আমরা দেখছি যে এই কাঞ্চন উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এবং তুমি যেমনটা বলছিলে যে গতকাল আমরা দেখেছি সচিন জিগার এসেছিলেন এবং তারা রীতিমতো মঞ্চ মাতিয়েছেন। ভিড় ছিল চোখে পড়ার মতো এবং যতক্ষণ পর্যন্ত তারা মঞ্চে ছিলেন ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল। তারা কিন্তু প্রত্যেকে ভীষণভাবে মজা করেছেন। আমরা দেখিয়েছি আমাদের দর্শকদেরও সেই ছবি। এবং আজ আসছেন সেখানে রূপকুমার রাঠোর। অবশ্যই তিনি খ্যাতনামা একজন সঙ্গীত শিল্পী, তুমি জানো, এবং তার জন্য কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি পর্ব কিন্তু চলছে। একই সঙ্গে সিকিউরিটি, সেই সিকিউরিটির ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। অবশ্যই আমরা দেখেছি, যেমনটা তুমি জানো মধুবন্তী, প্রথম দিন একেবারে তামান্না ভাটিয়া এসেছিলেন এবং সেদিন কিন্তু সব থেকে বেশি ভিড় উপচে পড়েছিল শুধুমাত্র তামান্নাকে দেখার জন্য। এবং তারপরের দিন অ্যাশ কিং, তিনি যখন এসেছেন তখনও তার গান শোনার জন্য তার অনুরাগীরা এসে পৌঁছেছিলেন কাঞ্চন উৎসবের এই মেলায়। এবং শুধুমাত্র তাই নয়, গতকালও সেই একই ছবি আমরা দেখেছি এবং আজও তার যে অন্যথা হবে না সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, আরও একটা বিষয় তোমাকে মধুবন্তী জানিয়ে রাখি যে এই কাঞ্চন উৎসবের যেহেতু মিডিয়া পার্টনার আমাদের কলকাতা টিভি, আমাদের কিন্তু প্রত্যেক দিন একেবারে টানা 5ই ফেব্রুয়ারি পর্যন্ত সন্ধ্যে 7টায় কুইজ কম্পিটিশন, যে কুইজ কন্টেস্ট হচ্ছে সেটাও কিন্তু হচ্ছে এবং সেখানেও কিন্তু বহু মানুষ আসছে। এবং একটা মজার বিষয় বলি তোমাকে মধুবন্তী, যে শুধুমাত্র যে কাঞ্চন উৎসব বা কাঞ্চন মেলা দেখতেই মানুষ আসছেন তা নয়, তারা কিন্তু কুইজের জন্য আমাদের এই কলকাতা টিভির স্টলে চলে আসছেন। এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মধুবন্তী, তোমাকে আমি একটু দেখাতে চাইবো যে আমার পেছনেই কিন্তু রয়েছে একেবারে কঙ্কালেশ্বরী মায়ের মন্দির। এবং এখানে আর কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম মায়ের আরতি হচ্ছিল, পুজো হচ্ছিল এবং তারপরেই কিন্তু ভোগ বিতরণ করা হয়েছে। অবশ্যই এই মাকে পুজো দেওয়ার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন। শুধুমাত্র যে বর্ধমানবাসী আসেন তা নয়, কিন্তু অন্যান্য জায়গা থেকেও বহু মানুষ ছুটে আসেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে মধুবন্তী যে শুধু যে এই কাঞ্চন মেলা বা কাঞ্চন উৎসব নিয়েই যে মানুষের যে শুধুমাত্র উৎসাহ রয়েছে তা নয়, একই সঙ্গে মা কঙ্কালেশ্বরী তার দর্শন পাওয়ার জন্যও কিন্তু মানুষ আসেন। এবং আরো একটা বিশেষ বিষয় তোমাকে জানিয়ে রাখবো মধুবন্তী, যে এবছর একটা নতুন আকর্ষণ জুড়েছে এই কাঞ্চন উৎসবে। আমরা দেখলাম এবছর কিন্তু গঙ্গারতির ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেক দিন আগামী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত তো এই বিষয়টি চলবেই। গঙ্গারতির ব্যবস্থা করা হয়েছে। এখানের সামনেই একটি কালীবাড়ি জলাশয় রয়েছে, সেখানেই কিন্তু 10 ট্যাঙ্ক গঙ্গার জল আনা হয়েছে এবং সেখানেই চলছে প্রত্যেক দিন এই গঙ্গারতির অনুষ্ঠান। এবং সেখানেও কিন্তু বহু মানুষ আসছেন এবং শুধুমাত্র গঙ্গারতিই নয়, তার সঙ্গে লেজার শো। এবং তুমি যেমনটা বলছিলে, অবশ্যই আজ রূপকুমার রাঠোর আসছেন। তিনি কখন এসে পৌঁছন এবং তাকে নিয়ে কত দর্শকরা থাকেন এবং দর্শকরা কতটা মেতে রয়েছেন সেই ছবিও কিন্তু তোমাকে অবশ্যই দেখাবো। একদমই সেই সঙ্গে স্বর্ণালী, সকাল সকাল ছবিটা মেলা প্রাঙ্গণের কিরকম একটু জানতে চাইবো তোমার কাছে। একদমই মধুবন্তী, যে বিষয়টা আমি বলবো, আমার ক্যামেরা পার্সনও রয়েছেন সুবিধা, যে একটু দেখাতে বলবো যে মেলা প্রাঙ্গণের কি ছবি। দেখো, এই যে এখন তো অবশ্যই বোঝাই যাচ্ছে যে একেবারে মাথার উপর সূর্য, সেক্ষেত্রে মেলার যে বিষয়, মেলার যে স্টলগুলো রয়েছে, আমরা দেখবো যে ওই সন্ধেবেলা থেকে কিন্তু সেই স্টলগুলো শুরু হয়। এবং তুমি দেখতে পাবে যে এই যে সামনেই কিন্তু কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরের সামনেই কিন্তু আরো একটি মন্দির আছে এবং যে স্টলগুলো, সেই স্টলের ছবি কিন্তু তুমি দেখতে পাবে। অবশ্যই যতই বেলা বাড়ছে
বা বিকেলের দিকে একটু বেশি লোকজন তারা কিন্তু তাদের সমাগম ঘটছে এবং একই সঙ্গে আরেকটু যখন দেখছি আমরা সন্ধ্যের দিকটা করে অবশ্যই কাঞ্চন উৎসবের যে বিশেষ আকর্ষণ, অর্থাৎ যে রোজ আমরা দেখতে পাচ্ছি যে এক একজন যারা থাকছেন নতুন নতুন মানুষ, অবশ্যই খ্যাতনামা শিল্পীরা, তারা কিন্তু এসে পৌঁছচ্ছেন এবং সেই কারণে তাদের জন্য একটা আলাদা ভিড় তো থাকছেই। এবং একই সঙ্গে যে বিষয়টি বলছিলাম যে কঙ্কালেশ্বরী মাকে দেখার জন্য এই যে গঙ্গারতি, এবার যে নতুন ভাবে এই গঙ্গারতির আয়োজন করা হয়েছে, সেই গঙ্গারতির বিষয়টাও কিন্তু এবার নতুন করা হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন সুবিরদাকে বলবো যে এই সামনেই কিন্তু একেবারে এই গঙ্গারতির আয়োজন করা হয়েছে। তোমাকে আমি দেখাতে চাইবো অবশ্যই। এই যে তুমি দেখতে পাচ্ছ সামনেই যে জলাশয় রয়েছে, কালীবাড়ি এই জলাশয়, এবং সেখানেই কিন্তু রোজ সন্ধ্যার সময় এই গঙ্গারতি চলছে। এবং শুধুমাত্র গঙ্গারতি নয়, তার পাশাপাশি তুমি দেখতে পাবে যে এখানে যেমনটা তোমাকে বলছিলাম যে লেজার শো এর কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং সে কারণেই একটা ব্ল্যাক বোর্ডও কিন্তু সেখানে তুমি দেখতে পাবে। ওখানেই কিন্তু এই লেজার শোর যে ব্যবস্থাপনা তাও করা হয়েছে এবং এই সব কিছু মিলিয়েই কিন্তু বোঝাই যাচ্ছে যে কাঞ্চন উৎসব, কাঞ্চন মেলা এবং অবশ্যই এই যে কাঞ্চন মেলা প্রাঙ্গণ, তা কিন্তু সমস্ত কিছুই জমে উঠেছে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি স্বর্ণালীদের সঙ্গে।